দুদিন আগে বং যখন একটা ভিডিও করলো, সেই ভিডিওটা নিয়ে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে জানালো যে বং একটা ভিডিও করেছে, দেখেছো? তো আমি ভাবলাম যে হয়তো কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু ভিডিও করেছে। তা বললাম না, দেখিনি, দেখব। তারপরে গিয়ে দেখলাম তাদের কথা মতো। কিছু ভিউয়ার্স এসে আমাকে কমেন্ট করলো, বংকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা কিছু করো। আচ্ছা, কিছু ভিউয়ার্স কমেন্ট করলো যে বংয়ের এটা দেখে খুব খারাপ লাগছে, তোমরা কোনো মানে হেল্পের কিছু করো। এরকম অনেক কিছু কমেন্ট আসতে থাকলো। এবার ভিডিও করার কথা কি বললাম আমি বুঝতে পারলাম না। মানে অ্যাকচুয়ালি দেখো, বং যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার মানেটা হচ্ছে খুবই মানে প্রবলেমেটিক, মানে দুঃখজনক যে তার এমন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে তার মেয়েদেরকে সে খাওয়াতে পারছে না এবং তার জন্য সে ভেবেছে নিজেকে আর রাখবে না। এটা সবথেকে বড় ভুল আমি মনে করি। কারণ যেখানে ও জানে যে ওর মা, ওর বাবা এবং ওর বাচ্চাদের দেখার কেউ নেই, তবু ওর বাবাকে নয় ওর বোন দেখে ফেলবে, ঠিক আছে, তোর বাচ্চাদের কেউ দেখার নেই, সেখানে নিজের পিঠ বাঁচাতে, নিজের গা বাঁচাতে বা নিজের ফেলিওরটা থেকে নিজে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এরকম একটা ডিসিশান সবথেকে ভুল এবং অবশ্যই দুঃখজনক, লজ্জাজনক, ঠিক আছে। মানুষ যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় তখন অনেক কিছু পরিস্থিতি সামলাতে না পেরে ভুলভাল ডিসিশন নেয়, এটা জানি। কিন্তু তারপরেও বলবো, যেখানে আমার বাচ্চারা আমার উপর নির্ভরশীল, সেখানে এরকম চিন্তাভাবনা আনা মানে সে অ্যাকচুয়ালি হেরে যাওয়ার মানসিকতা রেখেছে, ঠিক আছে। তো সেটা কখনোই উচিত নয়। তাই এই ভিডিওটাকে আমি কখনোই সাপোর্ট করব না বা করিও নি। আর তার জন্য আমি সেটা নিয়ে কোনো রকম ভিডিও, কোনো রকম কিছু করিনি। কারণ কেন করব? যে জিনিসটা ওই অন্যায় করছে, যে জিনিসটা প্রমোট করা আইন বিরুদ্ধ কাজ, ইউটিউবে সেটা রেকমেন্ড করে না, তাহলে সেই ভিডিও দেখে আমি কি বলবো? ও ওর ভিউয়ার্সদের জানিয়েছে, এবার ওর ভিউয়ার্সরা ওকে ডিসিশান দিতেই পারে, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা কী? আর আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো অন্যায় তো প্রমোট করতে পারবো না, বা ইউটিউব গাইডলাইন্সে পরে এরকম কোনো ভিডিওকে তো প্রমোট করতে পারবো না, তাই না? তার জন্য সেটা নিয়ে কোনো ভিডিও করিনি। পরে দেখলাম সেই ভিডিওটা আর নেই। তার আগেও বলেছে আগে আরেকটা ভিডিওতে যে ওর কাছ থেকে ইউটিউব থেকে ইমেল এসছিল, ঠিক আছে। তার মানে ওই ভিডিও রাখা যায় না, অবশ্যই সেটা ইউটিউবের গাইডলাইন্সের রুলসের মধ্যে পড়ে গেছে, তার জন্য তাই ভিডিওটা নেই। এবার ইউটিউব উড়িয়ে দিয়েছে কি ওই ডিলিট করে দিয়েছে সেটা আমি জানি না, ঠিক আছে। এইবার তোমাদের কি বক্তব্য ছিল, মানে আমি আমার ভিউয়ার্সদের কাছে জানতে চাই যে তোমরা কি চেয়েছিলে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা নিয়ে ভিডিও করে কি বলুক? সান্ত্বনা দিক? দেখো, সান্ত্বনা দিয়ে এখানে কিছু করা যাবে না। আজকের একটা মেয়ে, তার ইনকাম নেই, সে ইনকাম করতে পারছে না, তার পয়সা নেই বলে তার বাচ্চাদেরকে খাওয়াতে পারছে না, এখানে কি সান্ত্বনা দিয়ে তার পেট ভরবে না তার বাচ্চাদের পেট ভরবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে কি করতে পারে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে জনজনের কাছে পৌঁছে দিক যে বংয়ের এরকম সিচুয়েশান, তাতে কি হবে? ধরলাম তর্কের খাতিরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকম ভিডিও করে কিছু ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিলে সেই ভিউয়ার্সরা ইমোশনাল জায়গা থেকে হয়তো বংকে কোনো রকম হেল্প করবে, ফিনান্সিয়াল হেল্প করবে, এবং সেটা করেছে বংয়ের কোন বন্ধু, কোন ভিউয়ার্স আর কারা কারা করেছে ও সবার নাম বলেনি। তো তারা কি করেছে, ওকে 1 মাসের রেশন দিয়েছে যাতে ওর বাচ্চারা খেয়ে পড়ে থাকতে পারে, আর কিছু টাকা দিয়েছে যাতে ওর যেসব ধার বাকি আছে সেগুলো শোধ করবে। এর আগেও তোমরা দেখেছো ও ইউটিউবে এসে এরকম একটা হাত পেতেছিল ওর লোনের জন্যে, যে ধার দাও পরে শোধ করে দেব। তার আগে ইলেকট্রিক বিলের জন্যও করেছিল। তো ইউটিউব না একটা ইনকাম করার প্ল্যাটফর্ম, ধার করার প্ল্যাটফর্ম নয়, ভিক্ষে করার প্ল্যাটফর্ম নয়, বা কারোর থেকে হাত পেতে কিছু নেওয়ার প্ল্যাটফর্ম নয়। ইউটিউব কিন্তু একটা কাজ করার প্ল্যাটফর্ম। তো যারা এই রকমগুলো করে তাদেরকে তো আমি সাপোর্ট করছি না, তাহলে আমি ওকে কি করে সাপোর্ট করব? এর আগেও অনেকে করেছে অন্য রকম ওয়েতে, তাদেরকে কি সাপোর্ট করেছি না? তাহলে ওকে কি করে সাপোর্ট করব? এবার তোমরা বলতে পারো যে ওর বাচ্চা দুটোকে দেখে তুমি ইমোশনাল হচ্ছ না? অবশ্যই, অবশ্যই ওর বাচ্চাদের দেখে ইমোশনাল হওয়ারই ব্যাপার, হচ্ছি। কিন্তু ইমোশনাল হয়ে কী করব? নয় হেল্প করতে হবে, আর নয় সবাইকে হেল্প করার জন্য বলতে হবে। তো তার মানে তো সেই ভিক্ষাকেই প্রমোট করা হলো, আমার সেটাই মনে হয়। আর দেখো, শয়ে শয়ে মায়েরা
তাদের বাচ্চাদের এরকম নিয়ে রয়েছে, তাদের জীবন যন্ত্রণায় কাটছে, তারা মানে হেল্পলেস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কত লোকের দুঃখ সবাই মেটাবে। আজকের ও সোশ্যাল মিডিয়ায় আছে বলে আপনারা জানতে পারছেন, সবাই তো আর থাকে না, তাই জন্য জানতে পারেন না। এবার কথাটা হচ্ছে, দেখো, ওকেই ওর রাস্তা বের করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। ও বলতেই পারে যে আমার বাচ্চা ছোটো, তাই আমি বাইরে গিয়ে কাজ করতে পারছি না, হ্যাঁ না ত্যানা, এগুলো বলেছে। হতে পারে, বাচ্চা ছোট থাকলে এরকম অনেক কিছু সিচুয়েশান হয়, বা বাচ্চা মানে একেবারে ছোট, তাকে কোথায় রেখে যাবে, কী করে টেক কেয়ার করবে, এসবগুলো চিন্তা হয়। কিন্তু কিছু তো করার নেই, ওর কাছে অল্টারনেটিভ ওয়ে আছে। ধরো আজকের 1 মাসের রেশন কেউ দিয়ে দিল বা কিছু টাকা দিয়ে দিল, ওর 2 মাস চলবে, তারপর তারপর কেউ আবার হাত পাতবে না তো? তাহলে ওকে কাজই করতে হবে, কর্ম ছাড়া ওর কোনো অল্টারনেটিভ ওয়ে নয়। সে যে যে কাজই হোক, কী কাজ করবে সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে ওকে কর্ম ছাড়া অল্টারনেটিভ ওয়ে নেই। ওর পুরো লাইফের দায়িত্ব, সঙ্গে ওর বাচ্চাদের দায়িত্ব কেউ কি নিতে পারবে? কোনো ভিউয়ার্স, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিতে পারবে না তো। তাহলে যারা সন্তান জন্ম দিয়েছে তারাই দায়িত্ব পালন করেনি, যারা বিয়ে করেছে তারা দায়িত্ব পালন করেনি। এবার ও যদি নিজের দায়িত্ব থেকে পিছপা হয়ে গিয়ে এরকম মানে ভুলভাল ডিসিশান নেয়, তাহলে তো কিছু বলার নেই। এইবার ওর কাছে অল্টারনেটিভ ওয়ে নেই, যেহেতু ওর কর্মের কোনো সংস্থান নেই। কিন্তু এই জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এসে বললে তো আর কেউ ওকে কিছু করে দিতে পারবে না, তাই না? হ্যাঁ, এবার কর্মের যোগাযোগ করে দিতে পারে, সেটা করে দিতে পারে, বাদ বাকি তো কিছু করতে পারবে না। তাহলে এখানে বলে কী লাভ? আলটিমেটলি ওকে ওর কর্মটা করতে হবে। তাহলে সেখানে ওর কাছে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে কিন্তু ও একটা পরিচিত ফেস ভ্যালু ওর ছিল। সেই জায়গা থেকে যদি ও রেগুলার বেসিস 2, 3, 4 যেরকম পারবে আর কি ভিডিও দেয়, ঠিক আছে, নেটটা একটু ভরতে হবে, তাহলে ওকে আজ না হয় কালও পেমেন্ট পাবে, কারণ ওকে লোক চেনে। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে ও প্রচণ্ড লুজ টক করে, মানে স্ল্যাং বলে আর কি, ঠিক আছে? সেটা যদি ও নিজেকে শুধরে নিয়ে সুন্দর করে ভিডিও দেয়, তাহলে ওর ইউলো ডলার আসে না, ইউটিউবও সেই ভিডিওগুলো নিয়ে কোনো প্রবলেম করে না। কোনো পার্সোনাল অ্যাটাক বা এরকম গালি দেওয়া ভিডিও ছাড়া যদি ও ভিডিও করে, হ্যাঁ, তাহলে ওর ভিডিওতে ডলার নিশ্চয়ই ইনকাম হবে। তাহলে ওকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, 1-2 মাস হয়তো হবে না, 2 মাসের পর থেকে হবে। অনেকে ওকে সাজেশন দিয়েছে যে ও যেন তোমার কোনো কাজ করে, তো অনেকেই ওকে বলেছে রান্নার কাজ করতে, এবং ওর সেটা প্রেফার করেছে। ও বলছে হ্যাঁ, আমি বাড়িতে মেয়েকে রেখে 2টো বাড়ি রান্না করতেই পারি, ঠিক আছে? এবং ও বলেছে কাজ করবার জন্য ও যে জায়গায় দেওয়ার আর কি, সেন্টারে সেখানে যোগাযোগ করেছে, দেখা যাক। হ্যাঁ, এখন রান্নার কাজ করলে কিন্তু ভালো টাকা পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে যদি ও 2 বারই রান্নার কাজ করে, আর ও বলছে ওর কোনো এক হাজব্যান্ড 3,000 টাকা দেয়, কোনো এক দিদি 4,000 টাকা দেয়, তাহলে এদিকে 7,000। আর এই অন্নপূর্ণা যোজনার ফর্মটা ওকে ভালো করে ফিল আপ করতে হবে, যা করতে হবে সেগুলো করতে হবে। ও বলছে ওর বাবা নাকি রেশন কার্ড করেনি ওদের এতদিনে, তো রেশন না কার্ড করলে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাবে না। তবে ইমিডিয়েট এখন রেশন কার্ডও হচ্ছে মনে হয় হচ্ছে, কী সব আগের কোনো রেশন কার্ড দেখিয়ে টেকিয়ে করতে হবে। তো ওকে ওই প্রসেসিংগুলো করতে হবে, করে ওর ওখান থেকে 3,000 টাকা বের করতে হবে, তাহলে এদিক দিয়ে 10,000 টাকা হলো। প্লাস যদি ও 10,000 টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে, রান্নার কাজ করে বলো, ইউটিউবের কাজ করে, তাহলে মোটামুটি ও চলতে পারবে, ঠিক আছে? তাহলে সেটা ওকে করতে হবে। তো কর্ম ছাড়া তো অল্টারনেটিভ ওয়ে নেই, তাই না? অন্য কোনো জায়গা তো নেই। অন্য কেউ যদি ওর রেসপন্সিবিলিটি না নেয়, মানে কোনো কেউ ওর সহৃদয় ব্যক্তি ওকে আবার বিয়ে করে ওর দায়িত্ব না নেয়, 2টো মেয়ে যেহেতু রয়েছে, তাহলে ওর কাছে নিজেরটা নিজেকেই চালাতে হবে, নিজের ভরণ পোষণ প্লাস নিজের 2টো বাচ্চার ভরণ পোষণ চালাতে হবে। তাহলে সেক্ষেত্রে ওকে তো কর্মই করতে হবে, নাহলে তো কিছু উপায় নেই। একজন দেখলাম ওকে কমেন্ট করেছে, কোনো একটা আশ্রমের কথা বলেছে, সেটাও কিন্তু ভালো বলেছে। আমি বহু দুস্থ ফ্যামিলির লোকজনদের জানি যারা কিনা মিশনারি সংস্থায় বাচ্চাদেরকে রাখে, তাদের ধরো 3টে বাচ্চা, এবার 3টে বাচ্চার মধ্যে মেয়ে বাচ্চাগুলোকে মেনলি নেয়, ওরা মেয়ে বাচ্চাগুলোকে নেয়, এবং সেক্ষেত্রে তাদের জামা কাপড়, বই খাতা, পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া সমস্ত ওই মিশন থেকেই ওদের হেল্প করে, প্লাস ওই ফ্যামিলিকেও হচ্ছে বাসন কোসন জামা কাপড় দিয়ে হেল্প করে, এরকম জানি মিশনারি সংস্থা এইসব জায়গায় রয়েছে আর কি। ওটা ওনার সেন্ট পলস না কি এরকম কোনো জায়গা থেকে করে আর কি।
তো এরকম সংস্থাও আছে, একজন বলেছে যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি যোগাযোগ করে দিতে পারি। তো আশ্রমে থেকে মেয়েদেরকে মানুষ করতে পারে, মেয়েগুলো আশ্রমে থাকলো, ওখান থেকে পড়াশোনা করলো, ওখান থেকে সমস্ত কিছু করলো, ও ইনকাম করলো, কারণ বাচ্চাদের হেডেকটা তাহলে রইলো না, সেই ইনকামগুলো আবার বাচ্চাদের পিছনে খাতে খরচ করলো, সেটাও করতে পারে। তাহলে কি হেডেকটাও ওর থাকলো না যে বাচ্চাগুলো একা থাকবে, প্লাস বাচ্চাগুলো মানুষ হলো। এবার তোমরা বলতে পারো যে নিজে থাকতে আমি কেন দেবো, সেটা তো বললে হবে না। আমার বাচ্চাদের মানুষ করার টার্গেট যাতে ওরা না খেতে পেয়ে কিছু প্রবলেম না হয়, তাহলে ওরা যাতে ভালো করে খেয়ে দিয়ে ভালো থাকতে পারে, পড়াশোনাটা হয় আর খেতে পড়তে পারে, এই তো আমাদের বেসিক নিড। তো সেটা যদি ওরকম আশ্রম থেকে মানুষ হয় ওর বাচ্চারা, ক্ষতি তো কিছু নেই, ও যাবে গিয়ে দেখে আসবে, তারপরে আশ্রম থেকে ওদেরকে ছাড়ে কিছুদিন বাড়িতে থাকার জন্য। হ্যাঁ, এবং ভীষণ ভালো ইংলিশ শেখায়, প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর হয়ে যায়। তো এগুলোও তো করতে পারে, তাই না? অল্টারনেটিভ অনেক ওয়ে আছে, আর ভিউয়ার্সরা প্রচুর ওয়ে দিয়েছে। কারণ দেখো, হাত পেতে বা ওই চেয়ে চিনতে দুদিন রেশন দিয়ে কেউ কিছু টাকা হেল্প করে কতদিন, তো এগুলো সঠিক পন্থা নয়, ঠিক আছে? কখনো আমার ইলেকট্রিক বিলের জন্য, কখনো লোনের জন্য, কখনো এসবের জন্য, এগুলো সব সঠিক পন্থা না, এগুলো ভুল পন্থা। কাজ করা ছাড়া অল্টারনেটিভ ওয়ে নয়। এবং আমার কাছে রয়েছে, আমার একটা চ্যানেল রয়েছে, সেখানে আমি কিছু বিজনেসের দিতাম। যাই হোক, এখন মাল তুলতে পারছে না, টাকা নেই বলে, সেটা মেনে নিলাম। মাল না তুলতে ভিডিও তো করতে পারে, প্রতিদিন 3টে করে ভিডিও করতে পারে, কন্টেন্ট তো চারিদিকে ছড়াছড়ি। আমাদের মতো এলিথেলি গঙ্গতেলি যদি 3টে করে 2টো করে ভিডিও করতে পারে, তাহলে ও কেন পারবে না? ও তো অনেক দিনের ক্রিয়েটার, তো পারবেই, অনেক নলেজ আছে ওর, তো সেগুলো করতে পারে। এইভাবে করা যায় না। তো আমি মনে করি এই যে ও যে ভিডিওটা করেছিল, আলটিমেটলি ইমোশনাল সবাই হয়ে গেছে, আর ইমোশান থেকে ও মানে টু বি ফ্র্যাঙ্ক হাত পাতার ব্যাপারটাই হয়ে গেছে। এবার সেটাকে তো মানে অন্য কিছু বলা যায় না। এবার তোমরা বলতে পারো যে এরকম সেন্সিটিভ মুহূর্তেও তুমি এই কথা বলছো, যেটা ফ্যাক্ট সেটা তো বলতে হবে। এইবার সব থেকে আশ্চর্য লাগলো, আমি যে জন্য ভিডিওটা করেছি, সেটা হচ্ছে আমাদের বোতল, সে তার দোকানে বসে বংকে নিয়ে একটা ভিডিও করেছে এবং বলছে বংয়ের এটা হাত পাতার নিনজা টেকনিক, নতুন টেকনিক অ্যাপ্লাই করেছে, এবং এটাও বলছে যে এরপর অনেক ভিডিও নামবে ওকে নিয়ে। চুলকানি মার্কা কথা বললে তো ভিডিও নামবেই। নিনজা টেকনিক, সে হাত পাতার নতুন স্টাইল, সব ঠিক আছে, কিন্তু ভাই কে বলছে সেটা বুঝতে হবে। যে হাত পেতে কেসের জন্য টাকা নিয়েছে, যার মানে শ্বশুরবাড়ি অবস্থা ভালো, বর ভালো ইনকাম করে ওর কথা মতো, আগে বলেছিল জল গরম হয় না, এখন বলছে বর ইনকাম করে ভালো মতো, মানে এত ভালো ইনকাম করে যে সে বাজার হাট তো করে, প্লাস ওয়াইফাই থেকে এসির বিল থেকে সমস্ত কিছু করে, ঘোরার খরচ সে করে, সেখানে 5 টাকা শুধু ওর খরচা হয়, বাজার হাট করে, এবং ও কোথাও যাতায়াত করলে সেখানে তার বাড়ি মানে ভাড়া, তার মিষ্টি খরচ সমস্ত সে দিয়ে দেয়, মানে A to Z সংসারে সে করে। এ মতো অবস্থায় এই মহিলা এত ভালো পজিশানে, এবং শ্বশুর শাশুড়িকেও ওদের দেখতে হয় না, কারণ শ্বশুরের পেনশানে ওদের চলে যায়, এমতো অবস্থা একটা মেয়ে, সে ইউটিউবে ভিডিও করে কেস খেয়েছে, ভালো করে বুঝছো, ইউটিউবে ভিডিও করে কেস খেয়েছে। এবার ভিডিও করতে গিয়ে কি করেছে, ভিডিও করতে গিয়ে কিন্তু টাকা ইনকাম হয়েছে, এই যে কেসটা খেয়েছে প্রচুর টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করেছে, তারপর কেসটা খেয়েছে। এবার তাহলে সেই কেসের পয়সা কেন ভিউয়ার্সরা দেবে, কেন ভিউয়ার্সদের কাছে তাকে হাত পাততে হলো? ও যে বলছে আমি যে কাজের টাকাটা নিয়েছি সেই কাজে লাগিয়েছি, বড় কথা সেটা নয়। তাহলে যে নিজে ভিক্ষে করে ইউটিউব থেকে টাকা তুলে সেই টাকায় তোমার হচ্ছে কেস চালিয়েছে, সে অন্য লোককে ভিখারি বলতে পারে? তবু তো ও বলবো যে ওর 2টো বাচ্চা, ছোট মেয়ে, মাথার উপরে ছাদ নেই, মানে বর নেই, সেই জায়গা থেকে সে করেছে। এর তো ফুটুনির গল্প কম নয়, এর শ্বশুরবাড়ি হচ্ছে লজ, এর বর হচ্ছে এত টাকা ইনকাম করে যে সমস্ত খরচ বর বিয়ার করে, সংসারের যাবতীয় খরচ সব বর বিয়ে করে, তাহলে ওর তো এক্সেস টাকা সব রয়ে যাচ্ছে। তাহলে তারপরেও একে ভিক্ষা করতে হয় কেন? ইউটিউবে এসে কেন ভিক্ষা করতে হয়? বলছে যে তখন ওর হাতে একদম পয়সা ছিল না। ওর ছিল না তো কী ছিল, ওর বরের কাছে ছিল, কারণ ওর বর যে মিতব্যয়ী, ওর বর যে সমস্ত চালায়, তাহলে ওর বরের কাছে ছিল। মানলাম যে ওর বরের কাছেও ছিল না, ধার নিত, লোন করতো, গয়না বন্ধক দিত, নিজের বাড়ির কোনো লোকের থেকে, পরিচিতি লোকের কাছ থেকে চাইতো, পরে টাকা দিয়ে দিত না, ওকে এখানে ভিক্ষে করতে হয়েছে। আর সেই ভিখারি আবার অন্যকে ভিখারি বলছে, অন্য লোককে বলছে ভিক্ষা করার নিনজা টেকনিক, চাওয়ার নিনজা টেকনিক। মেনে নিলাম তর্কের খাতিরে, হ্যাঁ ঠিকই বলেছে যে ও
মানে চেয়েছে, অ্যাকচুয়ালি টাকা পয়সা চাওয়ার জন্য এই জিনিসটা করেছে। তা তুই কনসা সতী? তুই তো কেঁদে কেটে তোর বর নাকি বমি করে ফেলছে, তুই বমি করে ফেলছিস, তোদের মানে এত অবস্থা খারাপ, সেই কেসের জন্য কি করবি ঠিক করতে পারছিলিস না, সেখান থেকে প্রায় 96,000 টাকা তুলেছিস। সেই টাকায় কেসের জন্য খরচ করেছিস, কিসের জন্য খরচ করেছিস সেটা পরের কথা। পরের কথা, টাকাটা তুলবি কেন? টাকাটা তুলবি কেন? এবার আমাকে বলবে যে তুই তাহলে তোর টাকা তো তোকে ফেরত দিয়ে দিচ্ছিস। আমার টাকা ফেরত দিয়েছিস কি না দিয়েছিস সেটা বড় কথা না, তুই পাবলিকের কাছ থেকে টাকাটা তুলবি কেন? এবার যখন তুলেছিস তাহলে অন্য লোককে ভিখারি বলছিস কিসের জন্য? অন্য লোক চাইছে কেন বলছিস? নিজে যখন সেম জিনিসটা করেছিস, নিজে যখন সেই কাজটাই করেছিস এবং তুলনামূলকভাবে তুই যা বলেছিস, তুই যা দেখাচ্ছিস বা তুই যা করছিস, বংয়ের থেকে তুই 100% উপরে রয়েছিস, অনেক হাইফাই লাইফস্টাইল লিড করিস, অনেক ভালো পজিশন হোল্ড করিস, অনেক টাকা ইনকাম করিস, তোর বর সমস্ত খরচা করে, তোর পাশে তোর বর সাপোর্টিভ রোলে আছে, তাহলে এত কিছুর পর তুই হ্যাংলার মতো কেন টাকা চেয়েছিস? তোর তখন পাশে হাতে পয়সা নাই থাকতে পারে, সরি, আমাদের এরকম প্রচুর হয় যে আমাদের এমন পরিস্থিতি যায় তখন আমাদের হাত খালি থাকে, এরকম অনেক সময় হয়, সবারই হয়। তখন তো আমরা কী করি তাহলে? হ্যাঁ, আমরা হাত পাতি কিসের জন্য? ধার করবার জন্য, তাও কাদের থেকে? নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যাংক, যেখান থেকে লোন দেয় সেই সব জায়গা থেকে হাত পাতি, প্রচুর আমরা হাত পাতি। এরকম নয় যে সবাই সবসময় ক্যাশ টাকা দিয়ে সমস্ত কিছু করতে পারে, হাত পাতে, কিন্তু হাত পাতে তারপরে তারাই সেগুলো শোধ করে। ঠিক আছে, তোর তো সেই মানসিকতা নেই, তুই তো কারোর কাছ থেকে ধার চাসনি, তুই তো পুরো ভিক্ষা চেয়েছিস, এবং সেই ভিক্ষার টাকা নেওয়ার পরে তোর 13,000-এর চুল, তোর এটা তোর সেটা তোর এই আসছে, তাহলে তোকে টাকা ফেরত দেওয়ার কথা বলবে না? এবার তুই বলবি যে আমি সবাইকে বলেছিলাম এ করতে। দূর, যারা তোর কাছে টাকা চেয়েছিল তাদেরকে তুই ব্লক করে দিয়েছিস রীতিমতো, ইনস্টাতে, ফেসবুকে, তোর ইউটিউবে সব ব্লক করে দিয়েছিস, তাদের টাকা ফেরত দিবি না বলে। মুখে আওড়ালে হবে? তুই তো ব্লক করে দিয়েছিস। আর তোর কী মেন্টালিটি? তোকে চাইতে হবে কেন? তুই তো দেখেছিস তোর কোন অ্যাকাউন্ট থেকে কোন টাকাটা এসেছে, তাদেরকে ফেরত দিয়ে দিবি, যেরকম আমাকে ফেরত দিয়ে দিয়েছিলিস সেরকম ফেরত দিয়ে দিবি। তবে তো বুঝবো যে প্রয়োজন পড়েছিল নিয়েছিস, পরে দিয়ে দিয়েছিস। তাহলে তুই কোন মুখে উঠে এসে বলিস রে কথাটা? তুই কাউকে বলার জায়গাতে নেই, তুই নিজে ভিখারির মতো ভিক্ষে করেছিস, তুই আবার অন্য লোককে ভিখারি এই ওই সেই বলতে পারিস? তুই কোনোদিনই বলতে পারিস না। তুই এখন অনেক গল্প শোনাবি যে তোর বরের টাকায়, যে তুই বলেছিলিস জল গরম হয় না, সে তোর বরের টাকায় সব হচ্ছে। তোর বর তোর পার্সে টাকা ঢুকিয়ে দিচ্ছে, তোর বর মিষ্টির টাকা ঢুকিয়ে দিচ্ছে, তোর বর গাড়ি ভাড়ার টাকা দিয়ে দিচ্ছে, তোর বর ঘুরতে নিয়ে যাওয়ার টাকা খরচা করছে, তোর বর সংসার চালাচ্ছে, তোর বর সব বিল দিচ্ছে, সব তোর বর করছে। আমরা জানি যে ওই রকম একটা মলে চাকরি করলে কত টাকা ইনকাম হতে পারে, বুঝতে পেরেছি? সবার আইডিয়া আছে, বেসিক আইডিয়া আছে। তো সেই জায়গা থেকে তিনি কত টাকা ইনকাম করে সেটা বুদ্ধি সবার আছে। আর সব যদি সেই দিয়ে দেয় তাহলে তুই কী করছিস? হ্যাঁ, আর যদি তুই জমাসি সেই টাকা নিয়ে, আমি ধরে নিলাম তোর কাছে তুই সেই টাকা শুধু সেভিংস করছিস, তাহলে সেভিংস থেকে লোককে টাকা ফেরত দিয়ে দে। মাত্র তো 96,000 টাকা, তো প্রচুর টাকা তো ওঠেনি যে কোটি কোটি হয়ে উঠেছে, তা তো নয়। তাহলে 96,000 টাকা তোর কাছে কোনো বড় ব্যাপার? তোর তো টাকা খরচাই হয় না, এক মাসে তোর ইনকাম, দিয়ে দে লোককে ফেরত। তারপর বড় বড় লেকচার দে, নাহলে তুই কাউকে লেকচার দিবি না, তোর কাউকে লেকচার দেওয়া সাজে না। ঠিক আছে? আর সবাই কর্মফল পায়, আর তুই যেগুলো পাস সেগুলো খুব কর্মফল নয়, সেগুলো এমনি এমনি ফল। সবাই তোকে নিয়ে হিংসে করে বলে ফল। সবাই এখানে কর্মফল পায়, তুইও পাস, আমিও পাই, অন্য লোক পায়। যে যেমন কাজ করবে, জৈসি কারনি তাইসি ভার্নি, আইসি ভার্নি। ঠিক আছে? তুইও পাস। তুই লোকের বেলায় এত কুটকামড় কী করে খাস রে? হ্যাঁ, তুই কি করে খাস? এখন তোর ধরাধামের ভিডিও ভালো লাগছে, এরকম গালি দেওয়াই উচিত। এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নয়, ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বলার যোগ্য নয়। ঠিক আছে, তার গালি ভালো লাগছে, আর একে তুই গিয়ে অন্য নামে ডাকছিস কেন? না, এই গালি দেয়, পার্সোনাল অ্যাটাক করে। এ যদি গালি দেয়, পার্সোনাল অ্যাটাক করে, একদম ঠিক কথা, এ করে, কিন্তু তার সঙ্গে তুই যাকে সাপোর্ট করছিস সেও সেম করে। তাহলে তুই কাকে সাপোর্ট করছিস? কাকে মানে তোর মানে এক চোখা দু চোখা বলে না, তোর তাই হয়েছে অবস্থা। তোর হয়ে যেহেতু ভিডিওগুলো হয়েছে সেই জন্য ও ভালো হয়ে গেছে, আর তোর এগেনস্টে বলে এ খারাপ হয়ে গেছে, কিন্তু এদের দুজনের ক্যাটাগরি সেম। কি বলবো? যাই হোক বন্ধুরা, একে কিছু বলার নেই। বোতল যে নিজে ভিখারি, সে অন্য লোককে ভিখারি বলছে, কিছু বলার নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য